ওকে, লজিক্যাল রিজনিং এর আজকে আমাদের ডে 2 এর ক্লাস। একই রকম আগের দিন যেরকম রিপিট সেশন ছিল, ওকে, প্র্যাকটিস অলরেডি তোমাদের ফাউন্ডেশন ক্লিয়ার হয়েছে। আজকে আমরা যে টপিকগুলো পড়ে এসেছো সেই টপিকগুলোর উপরেই ডিসকাস করবো। ওকে, অলরেডি আমাদের স্যার ডে 1 এর ক্লাসে, হ্যাঁ বলো কি বলছো? স্যার আমার ওই একটা জায়গায় একটু প্রবলেম হচ্ছিল। কোন জায়গাটা বলো? স্যার ওই হাইপোথেটিক্যাল ওই ক্যাটাগরিক্যাল স্যালোকিজম যেটা হলো ওইখানের যে দুটো রুলস ছিল ফ্যালাসির, সেগুলোতে একটু গুলিয়ে যাচ্ছে, ওটা একটু বলে দেবেন? হ্যাঁ অবশ্যই বলে দেবো, আজকে তো আমরা ওটাই করবো, ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। তাহলে অলরেডি আমরা কনসেপ্ট যেগুলো ক্লিয়ার করেছি ডে 1 এ, সেগুলো কি কি ছিল? পুরো বেসিক, যা লজিক্যাল রিজনিং এর বেস যাকে বলে, আর্গুমেন্টস, ঠিক আছে, তারপর হচ্ছে স্ট্রাকচার অফ প্রপোজিশন, বিশেষ করে ক্যাটাগরিক্যাল প্রপোজিশন চারটে। ওকে, মডেল ফিগার পড়েছি আমরা, ইউজ অফ টার্ম, কোনোটেশন, ডিনোটেশন এন্ড স্কোয়ার অফ অপোজিশন। টোটাল 3টে ক্লাস ছিল। ওকে, এই 3টে ক্লাসে আমরা এতগুলো টপিক কভার করেছি। আজকে যেটা আমাদের আলোচনা হবে ডে 2 তে, ওকে, ডে 2 তে আমরা যে টপিক আলোচনা করব, এখানেও 3টে ক্লাস করেছো তোমরা। আর যে টপিকগুলো রয়েছে এখানে, যেগুলো আজ আমাদের ডিসকাশন হবে বা রিভিশন হবে, এটা হচ্ছে ফর্মাল, ইনফর্মাল ফেলাসি, ঠিক আছে? একটা টপিক গেল, প্লাস হচ্ছে এখানে মেনশন নেই, ঠিক আছে, বাট লজিক্যাল ইকুইভ্যালেন্ট বলে দেখবে একটা কোশ্চেন আসে। ওকে, লজিক্যাল ইকুইভ্যালেন্ট বলে মানে আসবেই আর কি, ঠিক আছে? এত ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে একটা প্রশ্ন হয়েই থাকে, ঠিক আছে? দেখা গেছে রেগুলার বেসিসে এখান থেকে কোশ্চেন হচ্ছে। তো আমরা আজকে এই ফর্মাল ফ্যালাসি প্লাস হচ্ছে লজিক্যাল ইকুইভ্যালেন্টের কোশ্চেন গুলো কেমন হচ্ছে, এই রিসেন্ট যে 2024 আর 2025 এর পিওয়াইকিউজে, এগুলো ডিসকাস করবো। ওকে, কি কি টাইপের কোশ্চেন এসেছে লেটেস্ট পিওয়াইকিউজে, সেগুলোর উপর বেস্ট করে কোশ্চেন প্র্যাকটিস প্লাস হচ্ছে রিভিশন। ওকে, এই টপিকগুলো চলো শুরু করছি সেশন। আর আশা করছি ভালো করে পড়ে এসছো, এবং যেগুলো প্রবলেম আছে অবশ্যই তোমাদের সেই প্রবলেমগুলো আমাকে বলবে, সেগুলো রিভিশন করে দিচ্ছি, ঠিক আছে? তো দেখো এবার বেস থেকে শুরু করেছি। আর্গুমেন্টের আমরা এই যে লজিক্যাল ইকুইভ্যালেন্টের প্রশ্ন আজকে সলভ করব। তো এগুলোকে কি বলে? কনভার্সন, অবভার্সন আর কন্ট্রাপোজিশন, ঠিক আছে? এই 3টে হচ্ছে মেথড। এই 3টের উপর বেস করে আমরা দেখছি যে 4টে ক্যাটাগরিক্যাল প্রপোজিশন আছে। এই 4টে ক্যাটাগরিক্যাল প্রপোজিশন কোন কোন প্রপোজিশনের ইকুইভ্যালেন্ট হয়, ঠিক আছে, ডিসকাস করবো পুরো। তার আগে দেখো এই কনভার্স, অবভার্স, কন্ট্রাপোজিশন বা কনভার্সন, অবভার্সন আর কন্ট্রাপোজিশন কোথায় রয়েছে আর কি, ঠিক আছে? টপিকটি লোকেশন কি? তো আর্গুমেন্টের দুটো ভাগ আছে জানো, ডিডাকটিভ আর ইনডাকটিভ। ওকে, ডিডাকটিভ হচ্ছে আবার ফার্দার দুটো ক্যাটাগরি রয়েছে, মেডিয়েটেড আর ইমিডিয়েট আর্গুমেন্ট। মেডিয়েটেডকে আমরা সিলোজিজমও বলি। তাহলে মেডিয়েটেডকে যদি আমরা ভাগ করি, তাহলে দেখতে পাবো দুটো গ্রুপ, ঠিক আছে? একটা হচ্ছে ক্যাটাগরিক্যাল সিলোজিজম আর একটা হচ্ছে নন ক্যাটাগরিক্যাল সিলোজিজম। ক্যাটাগরিক্যাল সিলোজিজম মানে যেখানে যে 3টে স্টেটমেন্ট, দুটো প্রিমিসেস আর একটা হচ্ছে কনক্লুশন, সবগুলোই ক্যাটাগরিক্যাল প্রপোজিশন দিয়ে তৈরি হবে। আর নন ক্যাটাগরিক্যাল সিলোজিজমে কি হবে? সবগুলো ক্যাটাগরিক্যাল প্রপোজিশন হবে না, হাইপোথেটিক্যাল, ডিসজাংটিভ টাইপ অফ প্রপোজিশন থাকবে এখানে, ঠিক আছে, মানে মিক্স থাকবে। ওকে, আর ইমিডিয়েটের ক্ষেত্রে 4টে টাইপ রয়েছে ইমিডিয়েট ডিডাকটিভ আর্গুমেন্টে, কনভার্স, অবভার্স, কন্ট্রাপোজিশন আর একটা আছে স্কোয়ার অফ অপোজিশন, ঠিক আছে? মিডিয়েট আর ইমিডিয়েটের মধ্যে ডিফারেন্স কি? এখানে 3টে স্টেটমেন্ট দিয়ে আর্গুমেন্ট তৈরি হয়, আর এখানে দুটো স্টেটমেন্ট দিয়ে আর্গুমেন্ট তৈরি হয়। এই 3টের মধ্যে দুটো হচ্ছে প্রিমিসেস আর একটা হচ্ছে কনক্লুশন। এখানে একটা প্রিমিসেস একটা কনক্লুশন থাকে, এই হচ্ছে বেসিক ডিফারেন্স। এগুলো জাস্ট বোঝো আপাতত এখন, ঠিক আছে? আমরা আজকে লজিক্যাল ইকুইভ্যালেন্টের পার্ট আলোচনা করছি, মানে এই 3টে। ওকে, বাকি এটা আমাদের অলরেডি ইনফারেন্স বাই অপোজিশন বা স্কোয়ার অফ অপোজিশন অলরেডি আমাদের আলোচনা হয়েছে। ওকে, এই 3টে আলোচনা করলে এই পার্টটা পুরো কমপ্লিট হয়ে যাবে। আর ভ্যালিডিটি হচ্ছে এর সঙ্গে যুক্ত থাকে, এর সঙ্গে ভ্যালিডিটি যুক্ত থাকে না, ঠিক আছে? এখানে কি থাকে? প্রবাবেল শব্দটা যুক্ত থাকে। মনে রাখবে এখান থেকে প্রশ্ন হয়, ঠিক আছে, কারণ এর স্ট্রাকচার আছে,
ঠিক আছে, স্ট্রাকচারাল একটা রুলস থাকে, সেই রুলস ফলো করে যদি আর্গুমেন্ট গুলো গঠন হয় তখন ভ্যালিড বলা হয়, আদারওয়াইজ রুল ব্রেক করলেই ইনভ্যালিড হয়। ঠিক আছে, আর এটা ভ্যালিডিটির সঙ্গে কোনো সম্পর্ক নেই। ইন্ডাকটিভে প্রবাবিলিটি থাকে, কারণ এখানে নিউ থিংস ফাইন্ড করছে। ঠিক আছে, নিউ থিংস এখানে ফাইন্ড হয়, নিউ নলেজ ফাইন্ড হয় এক কথায় বলতে গেলে। ঠিক আছে, আর এখানে ওই নলেজ টেস্ট হয়। ডিডাক্টিভ আর্গুমেন্ট অলরেডি এস্টাবলিশড ফ্যাক্ট কে এখানে টেস্ট করা হয়, জাস্ট এক্সিস্টেড থিওরি থেকে টেস্ট করা হয়, আর এখানে নিউ থিওরিজ বা নিউ নলেজ বিল্ডিং করা হয়, তাহলে সেটার প্রবাবিলিটি থাকবে। ওকে, অবজারভেশন, ফ্যাক্টস, এভিডেন্সেস যত স্ট্রং হবে প্রবাবিলিটি তত বাড়বে নিউ ফাইন্ডিংস এর কারেক্ট হওয়ার। ঠিক আছে, আশা করছি এগুলো বুঝেছো, যে প্রিভিয়াস ক্লাস আছে সেগুলো থেকে, এগুলো আমি যাচ্ছি না, একবার জাস্ট তোমাদের রিভিশন করে দিলাম এই ফ্যাক্টস গুলো। ঠিক আছে, তো দেখো তিনটি যে মেথড রয়েছে লজিক্যাল ইকুইভ্যালেন্টের ক্ষেত্রে, লজিক্যাল ইকুইভ্যালেন্টের যে প্রশ্নগুলো সলভ করবে এর জন্য তিনটে মেথড রয়েছে। কনভার্সন, সব থেকে শর্টে বলে দেবো। ঠিক আছে, অবভার্সন, কি মনে রাখবে এখানে, আর একটা আছে কন্ট্রা পজিশন। ওকে, তাহলে এক্ষেত্রে এই তিনটে মেথডে আসার আগে কিছু বেসিক তোমাদেরকে আগে জানতে হবে। ঠিক আছে, আশা করছি সবাই জেনে এসেছো এগুলো। যেমন ধরে নাও চারটে যে প্রপোজিশন রয়েছে, এই চারটে প্রপোজিশনের স্ট্রাকচার জানতে হবে এবং তাকে আইডেন্টিফাই করতে পারতে হবে। ঠিক আছে, আইডেন্টিফাই কি করে করবে, ভেরি সিম্পল, এ টাইপ প্রপোজিশন অল দেখে আইডেন্টিফাই করতে পারবে, নো দেখে ই টাইপ, সাম পজিটিভ সেন্সে আই টাইপ হবে, আর সাম নট বা নেগেটিভ সেন্স হলে ওকে এটা ও হচ্ছে, সাম নট টাইপ। ওকে, এগুলো দেখে হচ্ছে আইডেন্টিফাই করতে পারবে। স্ট্রাকচারই থাকে এ ই আই ও, চারটে টাইপ অফ ক্যাটাগরিক্যাল প্রপোজিশন। ওকে, তাহলে এই প্রপোজিশন গুলো থেকে নেগেটিভ কি কি রয়েছে, ই টাইপ এন্ড ও টাইপ। পজিটিভ প্রপোজিশন কি কি রয়েছে, পজিটিভ বা অ্যাফার্মেটিভ, এ টাইপ এন্ড আই টাইপ। ঠিক আছে, আর কোয়ান্টিটির দিক থেকে যদি বলি, এটা হলো কোয়ালিটির দিক থেকে, কোয়ালিটির দিক থেকে দুটো টাইপ। ওকে, কি কি আছে, নেগেটিভ প্রপোজিশন, পজিটিভ প্রপোজিশন। কোয়ালিটি হলো এটা। এরকম কোয়ান্টিটির দিক থেকে, কোয়ান্টিটির দিক থেকে দেখো দুটো টাইপ আছে, পার্টিকুলার আর হচ্ছে ইউনিভার্সাল। ওকে, ইউনিভার্সাল মানে সমস্ত বিষয়কে ডিনাই করছে বা এগ্রি করছে, যেমন অল আর নো, এ এন্ড ই টাইপ, ইউনিভার্সাল টাইপ প্রপোজিশন। পার্টিকুলার যেখানে সাম থাকবে, কিছু জিনিসকে কি করছে, ডিনাই বা এগ্রি, আই এন্ড ও, এটা হচ্ছে পার্টিকুলার। ভেরি সিম্পল, এটা প্রপোজিশন থেকে একটু জাস্ট বলে দিলাম, কারণ এগুলো কাজে লাগবে। আরেকটা, আচ্ছা ওটা পরে বলছি, ওটা এখন প্রয়োজন নেই, এইগুলো দরকার এখন। ঠিক আছে, এরপর দেখো চারটে টাইপের প্রপোজিশন তো আমরা দেখলাম অলরেডি। তো এখানে এই হচ্ছে নাম, কোয়ালিটি এন্ড কোয়ান্টিটি যদি একসাথে মিক্স করে দিই তাহলে এ টাইপের প্রপোজিশনকে কি বলবে, কোয়ালিটির দিক থেকে হচ্ছে পজিটিভ, আর কোয়ান্টিটির দিক থেকে ইউনিভার্সাল। তাহলে দুটোকে একসঙ্গে বললে কি বলবে, ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ বা পজিটিভ। ঠিক আছে, ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ বা পজিটিভ। ই টাইপকে বলছো ইউনিভার্সাল নেগেটিভ, আই টাইপকে বলছো পার্টিকুলার অ্যাফার্মেটিভ, ও টাইপকে বলছো পার্টিকুলার নেগেটিভ। ওকে, নাম, এই চারটে প্রপোজিশনের এগুলো হচ্ছে নাম। কি নামে ডাকবে, এই চারটে প্রপোজিশনকে এই নামে ডাকতে হবে তোমাকে। ঠিক আছে, এরপর চলে আসছি প্রত্যেকটা মেথড সব থেকে শর্টে কি মনে রাখবে, এই চারটে, এই তিনটে অ্যাকচুয়ালি যে মেথড লজিক্যাল ইকুইভ্যালেন্টের কোশ্চেনগুলো সলভ করার জন্য, কনভার্সন বা কনভার্ট, কনভার্স। ঠিক আছে, এই ক্ষেত্রে তোমাকে যেটা মনে রাখতে হবে, যে প্রপোজিশন গুলো রয়েছে, ওকে, এই যে চারটে প্রপোজিশন, এই চারটে প্রপোজিশন কনভার্স হলে কোন কোন প্রপোজিশনের ইকুইভ্যালেন্ট হবে, কোন প্রপোজিশন কোন প্রপোজিশনের সঙ্গে ইকুইভ্যালেন্ট হয়। ওকে, এখানে ইকুইভ্যালেন্ট গুলো লিখবো। ঠিক আছে, যেগুলো অরিজিনাল প্রপোজিশন এগুলোকে বলবে কনভার্টেন্ট, মানে এটাকে কনভার্টেন্ট বা কনভার্ট করা হবে এটাকে। ঠিক আছে, কনভার্ট করে ইকুইভ্যালেন্ট তৈরি করা হবে। ইকুইভ্যালেন্ট যখন তৈরি করা হচ্ছে তখন তাকে কি বলা হচ্ছে, কনভার্স, মানে ইকুইভ্যালেন্ট হলো।
কনভার্সলি। ওকে, তো এ টাইপের ইকুইভ্যালেন্ট কি হবে, ই টাইপ, আই টাইপ, ও টাইপ কার কি ইকুইভ্যালেন্ট হবে সেটাই আমরা শিখবো এখন। ওকে, তো দেখো এ টাইপ যখন ইকুইভ্যালেন্ট হবে, ইকুইভ্যালেন্ট হয় কি তৈরি হবে, মনে রাখবে এ টাইপ কার সঙ্গে ইকুইভ্যালেন্ট হয়, আই টাইপের সঙ্গে। ই টাইপ ই টাইপেই ইকুইভ্যালেন্ট হয়, আই টাইপ আই টাইপের সঙ্গে ইকুইভ্যালেন্ট হয়, আর ও টাইপের কনভার্সন পসিবল নয়, কনভার্সন করলে রুল ব্রেক হয়। ঠিক আছে, এর কি কি প্রপার্টিজ আছে কনভার্স বা কনভার্সনের, এর ক্ষেত্রে কোয়ালিটি হচ্ছে সেম থাকবে। ঠিক আছে, কোয়ালিটি কি থাকে, সেম থাকে। এরপর নেক্সট কি হয়, সাবজেক্ট এন্ড প্রেডিকেট টার্ম, সাবজেক্ট এন্ড প্রেডিকেট টার্ম, একটা স্টেটমেন্টে তো একটা সাবজেক্ট থাকবে এবং একটা প্রেডিকেট থাকবে, এই যে সাবজেক্ট এন্ড প্রেডিকেট। ঠিক আছে, যে কোনো এখানে বিষয় থাকতে পারে এস এবং পি এর জায়গায়। তো এই সাবজেক্ট এন্ড প্রেডিকেট কি হবে, ইন্টারচেঞ্জ হবে, ইন্টারচেঞ্জ হবে। ঠিক আছে, এর মানে কি, যেটা অরিজিনাল প্রপোজিশন বা কনভার্টেন্ট, সেই প্রপোজিশনে এস এবং পি যেগুলো আছে, যেটা কনভার্স হবে মানে যেটা কনক্লুশন ড্র হবে, সেখানে পি হয়ে যাবে এবং এস এখানে এস এ প্রেডিকেট হিসাবে আসবে, মানে এইভাবে চেঞ্জ হবে আর। ঠিক আছে, মধ্যে মধ্যে চেঞ্জ হবে। তাহলে এখানে দেখো এই তিনটে জিনিস মনে রাখতে হচ্ছে কনভার্সনের ক্ষেত্রে। ই হচ্ছে আই এর সঙ্গে যায় কনভার্সনের ক্ষেত্রে, ঠিক আছে, ই হচ্ছে ই এর সঙ্গে থাকবে, আর আই হচ্ছে আই এর সঙ্গে ইকুইভ্যালেন্ট হবে, আর ও টাইপের হয় না। ঠিক আছে, যেহেতু কোয়ালিটি সেম থাকে, তাহলে ধরে নাও আমরা ও টাইপকে, ঠিক আছে, এই ও টাইপের প্রপোজিশনকে কি করতে পারি, হয়তো ধরে নিলাম সাম এস আর নট পি, এটা জাস্ট এস আর পি জায়গায় যে কোনো একটা ম্যাটেরিয়াল থাকবে। ঠিক আছে, সেটা আমি লিখলাম না এখানে। কোয়ালিটি যেহেতু সেম থাকে, ওকে আমরা ওভার্স করে ওতেই কনভার্ট করতে পারবো অথবা ইতে কনভার্ট করতে পারবো। ঠিক আছে, তাহলে কেন রুল ব্রেক করে সেটা দেখো একবার, তাহলে ক্লিয়ার হতে পারবে রুল ব্রেক করে কিভাবে ব্রেক করে সেটা দেখো। তাহলে এখানে কি বলতে হতো, যখন কনভার্ট করবো, সাম পি আর নট এস, ইন্টারচেঞ্জ হলো, কোয়ালিটি সেম থাকলো, এটাই প্রপার্টিজ তার কনভার্সন। তাহলে ই টাইপে করলে কি হতো, নো পি আর এস, দেখো এটা হচ্ছে প্রেমিসিস। ঠিক আছে, আর এটা হচ্ছে, এগুলো হচ্ছে কনক্লুশন। এখানে রুল রয়েছে ডিডাক্টিভ আর্গুমেন্টের, এগুলো তো ডিডাক্টিভ আর্গুমেন্টেরই পার্ট। ঠিক আছে, ডিডাক্টিভ আর্গুমেন্টে ভ্যালিড হয়, কখন ভ্যালিড হয় না, তার রুলস মেনে তৈরি হলে আর্গুমেন্ট তখন ভ্যালিড হয়। কি রুল রয়েছে, ডিস্ট্রিবিউশনের রুল। ওকে, যদি প্রিমিসেসে, ঠিক আছে, প্রিমিসেসে আনডিস্ট্রিবিউটেড টার্ম থাকে, তাহলে সেটা কনক্লুশনে গিয়ে ডিস্ট্রিবিউট হতে পারবে না। ডিস্ট্রিবিউটেড আনডিস্ট্রিবিউটেড আবার কি জিনিস, এটা যারা ভালো করে ক্যাটাগরিক্যাল প্রপোজিশনের ভিডিওটা দেখেছো বা যারা পড়েছো ক্যাটাগরিক্যাল সিলোজিজমের, ক্যাটাগরিক্যাল সিলোজিজম বলছি, ক্যাটাগরিক্যাল প্রপোজিশন এবং ডে ওয়ানের, ঠিক আছে, ক্লাসে হয়েছে এগুলো, তারা বুঝতে পারবে। এই টাইপ অফ ক্যাটাগরিক্যাল প্রপোজিশনে এস থাকে তার সাথে, তার মানে কি সাবজেক্ট টার্মটা ডিস্ট্রিবিউট হয়। ই টাইপের সঙ্গে বি থাকে, তার মানে বোথ টার্ম ডিস্ট্রিবিউট হয়। আই টাইপের সঙ্গে নো থাকে, মানে কোনো টার্মে ডিস্ট্রিবিউট নয়। ও টাইপে পি থাকে, মানে প্রেডিকেট টার্মটা ডিস্ট্রিবিউট। তাহলে কি শিখলে, ও টাইপের প্রপোজিশনে প্রেডিকেট ডিস্ট্রিবিউট হয়, এটা ডিস্ট্রিবিউটেড। সাবজেক্ট এখানে আনডিস্ট্রিবিউটেড রয়েছে, সাবজেক্ট প্রিমিসেস আনডিস্ট্রিবিউট রয়েছে, বা দেখো এখানে প্রেডিকেটের জায়গায় যেহেতু আছে কনক্লুশনে, তাহলে এখানে গিয়ে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। তাহলে এই ফরম্যাটটা আসছে, এটা হতে পারবে না বলে, এটা হচ্ছে রুল। ঠিক আছে, ডিডাক্টিভ আর্গুমেন্টের যে টার্ম প্রিমিসেসে আনডিস্ট্রিবিউট থাকে, কনক্লুশনে গিয়ে সেই টার্ম ডিস্ট্রিবিউট হতে পারবে না।
লিখে নাও, যদি লিখছো নোট করছো তাহলে এটা লিখে নাও। এর জন্য ও টাইপে কনভার্সন পসিবল নয়। আবার একই রকম যদি ই টাইপে কনভার্সন করো তবু কিন্তু প্রিমিসেস অর্থাৎ ও টাইপের প্রপোজিশনে এস হচ্ছে আনডিস্ট্রিবিউট থাকছে, বাট ই টাইপে বোথ টার্ম ডিস্ট্রিবিউট হয়। ঠিক আছে, বোথ টার্ম ডিস্ট্রিবিউট হয়, সেই জন্য এস টার্ম আবার হচ্ছে না কনক্লুশনে গিয়ে ই টাইপেও ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, বাট প্রিমিসেসে আনডিস্ট্রিবিউট থাকছে। তাহলে ইউডি আর ডি এই ফরম্যাটটাই দেখা যাচ্ছে আবার, যেটা বলে হবে না। ঠিক আছে, এটা একটি বার কি বলে, প্রিমিসেসে যে টার্ম ডিস্ট্রিবিউট নয় সেই টার্ম কনক্লুশনে গিয়ে ডিস্ট্রিবিউট হবে না কখনো। বাট এখানে এটা তো হচ্ছে আনডিস্ট্রিবিউটেড ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে কনক্লুশনে গিয়ে, সেই জন্য ও টাইপের কনভার্সন পসিবল নয়। আশা করছি এরপর আর কোনোদিন ভুলবে না যে ও টাইপের কনভার্সন সম্ভব নয় কেন। ওকে, তাহলে যে কোনো মেথডই বলি না কেন, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে যখনই বলবো এটা পসিবল নয়, তার মানে সেটা রুল ব্রেক করছে ওখানে। ঠিক আছে, তো এইভাবে রুল ব্রেক করে। চল এরপর দেখো, তাহলে এখানে তোমাকে কি কি মনে রাখতে হচ্ছে, কোন টাইপের প্রপোজিশন কোন টাইপে কনভার্সন হচ্ছে এটা মনে রাখতে হচ্ছে। যেমন এ টাইপ, এটা আই টাইপে যাবে। ঠিক আছে, তাহলে আই টাইপে গেলে কি হবে, সাবজেক্ট প্রেডিকেট ইন্টারচেঞ্জ হয়, এটা তার ডেফিনেশন বলো প্রপার্টিজ বলো এটা মনে রাখতেই হবে। ঠিক আছে, আর কোয়ালিটিটা সেম থাকে, এগুলো মনে রাখবে সবসময় কনভার্সনের ক্ষেত্রে দুটো পয়েন্ট। আর কোন প্রপোজিশনে কনভার্ট হচ্ছে, যেমন এ আই টাইপে কনভার্ট হচ্ছে, তাহলে কি হবে সাম এস, সরি পি আর এ বলছি এস। ঠিক আছে, তাহলে কনভার্টেড কি ছিল, অল এস আর পি এর ইকুইভ্যালেন্ট আই হয় কনভার্সনের ক্ষেত্রে, এই আই হয়ে কি হচ্ছে সাম পি আর এস, এটা ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, কারণ তুমি যদি এরকম ড্র করো, আর আমরা ভ্যান ডায়াগ্রামে কি দেখি, ডিডাক্টিভ আর্গুমেন্টের ভ্যালিডিটি চেক করা হয় ভ্যান ডায়াগ্রাম। ভ্যান ডায়াগ্রাম মনে করো আমি এটা এস এর জন্য তৈরি করলাম, এটা পি এর জন্য তৈরি করলাম, তাহলে এই পার্টটা তো কমন, তাহলে দুজনেই বলতে পারবো সাম এস পি তে যাচ্ছে, সাম পি এস এ যাচ্ছে, এই জন্য ইকুইভ্যালেন্ট হয় বলা হয়। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। ঠিক আছে, ধরে ধরে আস্তে আস্তে বলে দিচ্ছি আবার একবার, ভিডিওতে জানি না কি দেওয়া আছে, বাট আমি এখানে আবার একটু কিছু না কিছু নতুন বলছি আশা করছি। ঠিক আছে, এরপর দেখো একই রকম ই এর ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট হচ্ছে ই হবে। ঠিক আছে, নো ই আর এস, সাবজেক্ট প্রেডিকেট চেঞ্জ হচ্ছে মনে রাখবে, কনভার্সন মানেই সাবজেক্ট প্রেডিকেট চেঞ্জ। আর এই ক্ষেত্রে আই এর ক্ষেত্রে আই হয় সাম ই আর এস, আর এটা পসিবল ওই এর ক্ষেত্রে। আশা করছি বুঝতে পেরেছো, কারো কোনো ডাউট নেই, কনভার্সনে কারো কোনো ডাউট, কোশ্চেন যখন সলভ করবে তিনটে মেথডে কিন্তু একসাথে কাজ করবে। ঠিক আছে, ভালো করে ক্লিয়ার হও এবং কোশ্চেন সলভ করার জন্য তৈরি হও। কি কি মনে রাখবে, ভেরি সিম্পল, কোন রকম জটিল না। কি সাবজেক্ট প্রেডিকেট চেঞ্জ, আর এ হবে আই হবে, ই গিয়ে ই থাকবে, আই আই থাকে। ঠিক আছে, ও হচ্ছে চেঞ্জ হয় না, এইটুকু মনে রাখতে হবে। সব থেকে সহজ সিম্পল যদি মনে করো এইটুকু মনে রাখতে হবে, অনলি ফর কনভার্সন। দেখো আই করে ফেলো এটাকে সাম, যখনই কোনো প্রপোজিশন দেখবে এইভাবে তৈরি করবে, পি আর এস ই টাইপে যাই বলেছি, নো পি আর এস, কি করছি সাবজেক্ট এন্ড প্রেডিকেটকে চেঞ্জ করে দিচ্ছি, আর এটা মুখস্থ রেখেছি যে কোন প্রপোজিশনের সঙ্গে যায় বা ইকুইভ্যালেন্ট হয়, আই আই এর সঙ্গে ইকুইভ্যালেন্ট হয় সাম পি আর এস, চেঞ্জ করে দিলাম ব্যাস। এটা হচ্ছে কনভার্টেন্ট। এগুলো থেকে কোশ্চেন আছে কিন্তু, অরিজিনাল প্রপোজিশন যেটাকে আমরা কনভার্ট করছি সেটাকে কনভার্টেন্ট বলে। ওকে, আর যা পেলাম আমরা সেটা হচ্ছে কনভার্স, কনভার্স। ওকে, মানে রেজাল্ট হচ্ছে কনভার্স বা কনক্লুশন বলতে পারো এটাকে। আর ও টাইপের কনভার্সন পসিবল নয়। আশা করছি এরপর আর অসুবিধা থাকবে না কনভার্সন। ঠিক আছে, এরপর দেখো অবভার্সের ক্ষেত্রে কি হয়, একই রকম এখানেও দেখো চারটে প্রপোজিশন আছে এবং চারটে প্রপোজিশনের ক্ষেত্রে তোমাকে কনভার্স বলছি, অবভার্স বা অবভার্সন কোন প্রপোজিশনের সঙ্গে হয় এটা মনে রাখতে হবে। ফার্স্ট কাজ এটা, তিনটে ক্ষেত্রে কোন প্রপোজিশনে চেঞ্জ হচ্ছে এটা মনে রাখা, তিনটে মেথডই। অবভার্স যখন করবে ওভারটেন্ড, অরিজিনাল যে প্রপোজিশন এগুলোকে কি বলা হবে ওভারটেন্ড, আর এটা আসবে অবভার্স হয়ে। ওকে, অবভার্স হয়ে।
তাহলে এ প্রপোজিশন ই প্রপোজিশনে চেঞ্জ হবে, ই প্রপোজিশন এ প্রপোজিশনে চেঞ্জ হবে, আই প্রপোজিশন ও প্রপোজিশনে চেঞ্জ হবে, ও প্রপোজিশন আই প্রপোজিশনে চেঞ্জ হবে। ঠিক আছে, সব থেকে সহজ এটা মনে রাখা। এখানে তাহলে কি সেম থাকছে দেখো তো, কোয়ান্টিটি সেম থাকছে। আগেরটাতে কনভার্সনে ছিল কোয়ালিটি সেম, এখানে আছে কোয়ান্টিটি সেম। আর সাবজেক্ট এন্ড প্রেডিকেট নামের কি বিষয় রয়েছে, সাবজেক্ট ফিক্স। ঠিক আছে, সাবজেক্ট একই থাকবে, আর যেটা প্রেডিকেট টার্ম তার কমপ্লিমেন্টারি টার্ম ইউজ হবে। ওকে, মানে আগে নন শব্দ লাগাতে হবে, নন কি বলতে হবে, মানে প্রেডিকেট টার্মটার আগে নন শব্দটা লাগাবে, তাহলে হয়ে যাবে। এইটুকু মনে রাখতে হবে অবভার্সনের ক্ষেত্রে। তাহলে অবভার্স যখন করবে এই টাইপ, ই টাইপে ইকুইভ্যালেন্ট হবে, তার মানে নো এস সাবজেক্ট ফিক্স আর নন কি, এরকম করে ফরম্যাটটা আসবে। নোট করে রাখো সব এগুলো। ই টাইপ এই টাইপের সঙ্গে ইকুইভ্যালেন্ট হয়। ওকে, তাহলে কি তৈরি হবে, অল এস আর নন কি। ওকে, আই টাইপ ও টাইপে গিয়ে চেঞ্জ হয়, তার মানে সাম এস আর নট নন কি, যেমন রয়েছে সেরকমই থাকতে দেবে, কারণ ও টাইপের ফরম্যাট কি সাম নট, এটা দেখো থাকতে দিয়েছি, প্লাস যেরকম স্ট্রাকচার থাকে সেই স্ট্রাকচারে থাকতে দিয়েছে, এস এস এর জায়গায় থাকতে দিয়েছি, শুধু ই এর জায়গায় কি করেছি নন শব্দটা অ্যাড করেছি। আর ও টাইপ কনভার্স হয়ে আই টাইপ হয়, তাহলে এখানে কি হবে, সাম এস আর নন কি, এই হচ্ছে চেঞ্জ। ওভার বা ওভারটেন্ড থেকে যখন অভ্যাস করবে বা অরিজিনাল প্রপোজিশনকে যখন অভ্যাস করবে বা কোনো অভ্যাসন করবে, তখন এইভাবে হবে। ঠিক আছে, আর কিছু মনে রাখতে হবে না এখান থেকে, এটা তো সিম্পল, সব প্রপোজিশন গুলো হয় এখানে। ঠিক আছে, অভ্যাসে এরকম। নেক্সট কন্ট্রাপোজিশনে দেখো, এখানে কি দেখতে পাবে, চারটে যে প্রপোজিশন আছে, এখানেও তোমাকে মনে রাখতে হবে কোন প্রপোজিশনে চেঞ্জ হবে। দেখো এ টাইপে হবে চেঞ্জ, ই টাইপ বাই এক্সেপশন ও টাইপে চেঞ্জ হয়, আই টাইপের কন্ট্রাপোজিটিভ সম্ভব নয় করা। ঠিক আছে, ও টাইপেই যায়। এখানে আবার দেখো কোয়ালিটি সেম আছে, কোয়ালিটি দেখো সেম রয়েছে। ঠিক আছে, এ টাইপ মানে পজিটিভ পজিটিভ, নেগেটিভ নেগেটিভ, কোয়ালিটি সেম আছে। এখানে সাবজেক্ট এন্ড প্রেডিকেট ইন্টারচেঞ্জ হবে উইথ ইটস কমপ্লিমেন্টারি টার্ম, কমপ্লিমেন্টারি টার্ম, এই দুটো রুল মনে রাখতে হবে। এর থেকে আর সিম্পল করা যাবে না, এগুলো মনে রাখতেই হবে। ঠিক আছে, এইটুকু মনে রাখতে হবে। তাহলে এ এখানে ইকুইভ্যালেন্ট হচ্ছে এর সঙ্গে, তাহলে কি হবে, অল নন কি, কারণ চেঞ্জ হচ্ছে সাবজেক্ট প্রেডিকেট, কমপ্লিমেন্টারির সঙ্গে, আর নন এস। ই টাইপ ও টাইপে গিয়ে হবে সাম নন কি আর নট নন এস। আই টাইপের হবে না, ও টাইপে চেঞ্জ হবে। ঠিক আছে, আর কি হবে তাহলে, সাম নন কি আর নট নন এস, এভাবে হচ্ছে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এগুলো মনে রাখবে। তাহলে আমরা একমাত্র অভ্যাসের ক্ষেত্রেই দেখলাম চারটে প্রপোজিশনারি চেঞ্জ হচ্ছে, বাকি আর কোনোটাতে ইকুইভ্যালেন্ট হচ্ছে না। ওকে, যেমন কনভার্সনের ক্ষেত্রে ও টাইপের পসিবল নয়, সেরকম কন্ট্রাপোজিশনের ক্ষেত্রে আই টাইপের পজিশন পসিবল নয়, ইনভ্যালিড হয়। ঠিক আছে, সেইটুকু মনে রাখবে প্রত্যেকটা থেকে। এরপর দেখো আমরা কতগুলো প্রশ্ন এখান থেকে প্র্যাকটিস করবো। ঠিক আছে, তো কি কি কোয়েশ্চেন্স আছে লজিক্যাল ইকুইভ্যালেন্ট থেকে, লেটেস্ট 2024 এন্ড 2025 এ কি কি কোয়েশ্চেন্স দেখা গেছে সেগুলো আমরা সলভ করবো। ওকে, ধরো দেখো এই ধরনের একটা প্রশ্ন হতে পারে, টাইপ 1 এটা। ওকে, যেখানে সিম্পলি তোমাকে বলেছে, একটা স্টেটমেন্ট দিয়েছে এবং বলছে যে নিচের যে স্টেটমেন্ট গুলো দেওয়া আছে তার সাথে ইকুইভ্যালেন্ট হবে কোন, এখানে চারটে স্টেটমেন্টের মধ্যে কোন প্রপোজিশনটি বা স্টেটমেন্ট, এই স্টেটমেন্টের equivalent। তাহলে তোমার কি কাজ, কিভাবে সলভ করতে পারবে, ফার্স্ট তোমাকে দেখতে হবে প্রশ্নে যা দেওয়া আছে এটা কি টাইপের প্রপোজিশন, এটা ই টাইপের প্রপোজিশন। এই টাইপের প্রপোজিশনকে তুমি যদি কনভার্স করো, ঠিক আছে, প্রথমে কনভার্স করছি মনে করো। ওকে, প্রথমে কি করবে, ফাইন্ড করো কি টাইপের প্রপোজিশন, তারপরে কনভার্স করে দেখো, কনভার্স করলে কি হয়, ই টাইপই কনভার্স হয় বলেছিলাম। ঠিক আছে, কনভার্স যখন করছো
এ টাইপ আই টাইপে কনভার্স হয়, ই টাইপে কনভার্স হয়, আই টাইপে কনভার্স হয়, ও টাইপের কনভার্স হয় না বলেছি। ঠিক আছে, অভ্যাসের ক্ষেত্রে কি বলেছি, এ টাইপ ই টাইপে, ই টাইপ এ টাইপে, আই টাইপ হচ্ছে ও টাইপে, ও টাইপ আই টাইপ। আর কন্ট্রাপজিটিভের ক্ষেত্রে, ঠিক আছে, কন্ট্রাপজিটিভের ক্ষেত্রে কি বলেছি, এ টাইপ হচ্ছে আই এ টাইপেই হবে, ই টাইপ হচ্ছে ও টাইপ, আই টাইপের পসিবল নয়, ও টাইপেই হবে। এগুলো আগে মনে রাখতে হবে, এগুলো আগে মনে রাখতে হবে, তারপরে লজিক্যাল প্রশ্ন, তারপরে গিয়ে লজিক্যাল ইকুইভ্যালেন্টের প্রশ্ন সলভ করতে পারবে। কনভার্স যখন করবে ই টাইপে যাবে, আর জাস্ট কি হয় এখানে সাবজেক্ট প্রেডিকেট চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি বলবে, নো অ্যালাইন আর ফোর্স। ওকে, হয়ে গেল। দেখো এটা ম্যাচ করেছে নাকি, ডেফিনেটলি ম্যাচ করেছে, এটাই অপশন হবে, কারণ চারটে অপশনের মধ্যে একটাই হবে তার, আর বাকি দেখে কোনো লাভ নেই, একবারই যখন এসেছে। ওকে, বাট এই প্রপোজিশনটাকেই যদি আমরা অবভার্স করি, ঠিক আছে, অবভার্স করলে কি দাঁড়াবে, ই টাইপের অবভার্স করলে আসে, তখন হবে অল ফোর্সেস আর কমপ্লিমেন্টারি টার্ম ইউজ হয়, নন ফেলাইন। ওকে, নন ফেলাইন হবে। ঠিক আছে, এই হবে। একই রকম এটাকে যদি কন্ট্রাপজিটিভ করো, তখন কি দাঁড়াবে, ও টাইপে যাবে, তাহলে সাম নন অ্যালাইন চেঞ্জ হয়ে যায় কন্ট্রাপজিটিভে সবগুলো। ওকে, অ্যালাইন আর নট নন ফোর্স, এটা বলতে হবে, এইভাবে সবগুলোকে চেঞ্জ করতে হবে। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট দেখো, একবারে 2025-এর লেটেস্ট প্রশ্ন দেখো। টাইপ 1 প্রশ্ন আমরা ডাইরেক্ট দেখলাম, একটা স্টেটমেন্ট দেবে আর চারটে অপশন থেকে বলবে কোনটি ইকুইভ্যালেন্ট। বাট এখানে যদি 4-5টা স্টেটমেন্ট গিভেন থাকে এবং তারা কে একে অপরের সঙ্গে লজিক্যাল ইকুইভ্যালেন্টে রয়েছে সেটা বের করো, তখন কি করবে, তখন তোমাকে ফার্স্ট কাজ হচ্ছে যেটা করতে হবে, এ ই আই ও চারটে যে ক্যাটাগরিক্যাল প্রপোজিশন আছে তার যে বেসিক স্ট্রাকচার, ঠিক আছে, সেটা খুঁজে বের করো কোন প্রপোজিশনটা রয়েছে এই চারটে প্রপোজিশনের মধ্যে। ঠিক আছে, তো দেখো এটাই হচ্ছে নর্মাল প্রপোজিশন। ঠিক আছে, এটা আমি ধরে নিলাম। বাকিগুলোকে কেন বলছো না, এখানে নন রয়েছে, এখানে নন রয়েছে, তার মানে কি এগুলো কি, এগুলোতে অপারেশন করাই রয়েছে অলরেডি, বা ওই যে লজিক্যাল ইকুইভ্যালেন্টের প্রসেস কাজ করে থাকছে অলরেডি। তাহলে নর্মাল প্রপোজিশনটা আগে বের করো, তার থেকে কোন কোন প্রসেসগুলো কাজ করছে সেটা দেখবে। ঠিক আছে, কনভার্স অবভার্স কন্ট্রাপোজিশন কি কাজ করছে দেখবে, এবং সেগুলো ইকুইভ্যালেন্ট হয়ে আসবে তখন। বোঝা গেছে, নর্মাল প্রপোজিশন কি প্রপোজিশন রয়েছে, সাম আর মানে পজিটিভ সেন্স, আই টাইপ রয়েছে। ওকে, তাহলে এখানে দেখো নন লাগানো রয়েছে, কারণ আমরা জানি কন্ট্রাপোজিটিভের ক্ষেত্রে সাবজেক্টের জায়গায় নন থাকে, এস পি থাকলে নন পি, নন এস, এরকম চেঞ্জ করে বলে তো কন্ট্রাপোজিটিভ। তার সামনের দিকে নন যখন থাকবে তখন তুমি মনে করবে এটা হচ্ছে কন্ট্রাপোজিটিভ, আর অনলি যদি প্রেডিকেটের জায়গায় নন থাকে তার মানে জানবে এটা হচ্ছে অবভার্স। বাট কারেক্ট রয়েছে কিনা সেটা দেখতে হবে। তাহলে যদি কন্ট্রাপোজিটিভই থাকে তাহলে সেই ক্ষেত্রে আই টাইপ তো হয় না, কন্ট্রাপোজিটিভ আই টাইপ কি হয়, হয় না, পসিবল নয়, তার মানে বি নয়। বোঝা গেছে কি করে হলো না, ঠিক আছে। আই টাইপ এখানে অরিজিনাল প্রপোজিশন, অরিজিনাল প্রপোজিশনকে তুমি যদি কন্ট্রাপোজিটিভ করো তাহলে কি হয়, ডেফিনেটলি হয়, কন্ট্রাপোজিটিভ হয়। সেই জন্য আমি যেহেতু এখানে সামনের দিকে নন লাগানো রয়েছে, তাহলে বিটাকে আমি ধরে নিচ্ছি এটা আসবে না অ্যান্সার। দুটো অপশন তোমার এলিমিনেট হয়ে গেল, এগুলো আসবে না অ্যান্সার, হয় 3 না হয় 4-এর মধ্যে অ্যান্সার হবে। ওকে, 3 না হয় 4-এর মধ্যে যে অ্যান্সার হবে, তো দেখো বাকিগুলো। এখন তো বি হলো না, সি কে দেখো, সি কে যদি দেখো এখানে প্রেডিকেটের আগে রয়েছে নন শব্দটা লাগানো, তার মানে এখানে অভ্যাস করা রয়েছে। ঠিক আছে, অভ্যাস করে দেখো, আই প্রপোজিশনকে যদি অভ্যাস করো ও প্রপোজিশন হয়, ও প্রপোজিশন হলে কি হবে, আর নট শব্দটা মাস্ট, কারণ এটা
ও টাইপের একটা স্ট্রাকচার, আর এখানে কি রয়েছে সেটা না নেই। আর এর পরে ডাইরেক্ট নন শব্দটা লেখা রয়েছে। এটা কি হতো তাহলে? আই তো অরিজিনাল প্রপোজিশন দেওয়া রয়েছে, সাম অ্যানিমেলস আর হারবিভোরস। এটাকে ও যখন করতে তখন কি হতো? অভ্যাসের ক্ষেত্রে সাম সাবজেক্ট ফিক্স থাকে, অ্যানিমেলস আর নট নন হারবিভোরস, এটা হতো কারেক্ট। বাট এখানে এই নট শব্দটা যেহেতু নেই এখানে, সেই জন্য এটাও আসছে না। তাহলে সি রয়েছে এখানে, সেই জন্য এটাও গেল। অ্যান্সার অপশন নাম্বার 4। এইভাবে তোমরা সলভ করতে। এটা কারেক্ট হয়েছে, ডি তে কারেক্ট হয়েছে। এই যে আই টাইপকে অভ্যাস করো, কারণ এখানে নন শব্দটা লাগানো রয়েছে, তাহলে এটাও অভ্যাস করাই রয়েছে। অভ্যাস করলে এই ফরম্যাটটা পাবে, আর এটাই লেখা রয়েছে। তাহলে এই দুটো হচ্ছে এই দুটো, এরকম এইভাবে তোমাকে ফাইন্ড করতে হবে। ক্লিয়ার? কিভাবে ফাইন্ড করতে হবে বুঝতে পেরেছো? ওই নন শব্দগুলো খুবই ইম্পর্টেন্ট, ওটাই তোমাকে ইন্ডিকেট করে দেবে যে কোন প্রসেসটা কাজ করছে। নন শব্দ দুটোতে থাকে, অভ্যাস আর কন্ট্রাপোজিশন, ঠিক আছে? আর কনভার্সন তো ডাইরেক্ট সাবজেক্ট এন্ড প্রেডিকেট চেঞ্জ করা থাকে, এটা দেখলেই তো হলো। ঠিক আছে, এইভাবে তিনটি বিষয়কে লক্ষ্য করে তুমি কারেক্ট অ্যান্সার করে দিতে পারবে। বাকি নেক্সট প্রশ্নে চলো। দেখো, এটাও সেম টাইপের রয়েছে, চারটে স্টেটমেন্ট given আছে, আর এখানে আমাকে দেখতে হবে লজিক্যাল ইকুইভ্যালেন্ট কি রয়েছে। সেম কোয়েশ্চেন লজিক্যাল ইকুইভ্যালেন্টের প্রশ্ন আমরা করছি, তাহলে সেটাই থাকবে বারবার। প্রথমে নর্মাল প্রপোজিশন কোনটা রয়েছে দেখো। ঠিক আছে, নর্মাল প্রপোজিশন এখানে নন শব্দ তো কোথাও নেই, তাহলে আমি একটা ধরে নিচ্ছি নর্মাল প্রপোজিশন এটা। ঠিক আছে, তাহলে এর রেসপেক্টে এটা ই টাইপের রয়েছে, তাহলে ই টাইপের কনভার্সন যদি করো, কনভার্স করলে কি পাবে? ই টাইপকে কনভার্স করলে ই টাইপই পাবে। এবং অভ্যাস যদি করো, অভ্যাস করলে আসবে না, কারণ অভ্যাস শব্দে এখানে নন শব্দ থাকতে হবে। ঠিক আছে, সাবজেক্ট তো ফিক্স থাকে কিন্তু নন শব্দটা থাকতে হবে, কিন্তু এখানে কোথাও নেই। তারপর ডেফিনেটলি তুমি বুঝে গেলে এই কনভার্সই করা রয়েছে, বাকি দুটো দেখার প্রয়োজনই নেই। কন্ট্রাপোজিটিভ আর অভ্যাস দেখার প্রয়োজনই নেই। তাহলে ই টাইপকে ই টাইপে জাস্ট কনভার্স করে দেখো, সাবজেক্ট প্রেডিকেট চেঞ্জ থাকলে তুমি বুঝে যাবে এটাই অ্যান্সার। ঠিক আছে, অরিজিনাল প্রপোজিশন এটা ধরেছি আমরা, নো মাঙ্কি ইজ এ ফেলাইন এনিমেল। আমরা কি করব? এটাকে ই টাইপের, তো ই টাইপের হচ্ছে কিন্তু সাম সাম রয়েছে, তার মানে এর সাথে থাকছে না, তাহলে এটাকে বাদ দিতে হবে তোমার। ঠিক আছে, এ তার মানে হবে না। ঠিক আছে, এর সাথে তো আসছে না। ই টাইপের তো ই টাইপেও কনভার্স হয়, আর এটা কি রয়েছে নেই, তাহলে এই টাইপকে বাদ দাও। তাহলে নেক্সট কি করবে? অন্যতে যাও, মানে এ হচ্ছে না। ঠিক আছে, এটা নিয়ে দেখো, এটা হচ্ছে আই টাইপ, তাহলে আই টাইপকে যদি কনভার্স করো আই টাইপই হবে। তাহলে মাঙ্কি আর ফেলাইন অ্যানিমেল, সাবজেক্ট এন্ড প্রেডিকেট, তাহলে ফেলাইন অ্যানিমেল মাঙ্কি, দেখো ডাইরেক্ট চেঞ্জ করা রয়েছে। আই টাইপেই যাই কনভার্স হয়ে, তার মানে বি আর সি কারেক্ট, অপশন 2 কারেক্ট। তাহলে একটা কারেক্ট হলে তখন অন্য অপশন কারেক্ট হতে পারে না। ঠিক আছে, তাহলে এটাই কারেক্ট, কারণ আই টাইপের সঙ্গেই হয়। ক্লিয়ার? আর ও টাইপ নেবে না কেন? কারণ ও টাইপের তো কনভার্সন তো হয়ই না। ঠিক আছে, আর এমনিতে যদি তুমি দেখো এই টাইপ তো আই টাইপে যাবে, ই টাইপেতেই যায়, আর আই টাইপের সঙ্গেই যায়, ও টাইপের হয় না কনভার্সন। ঠিক আছে, এর উপর বেস করে আমি এটা সলভ করবো। যখন প্রথমে এটাকে আমি নর্মাল প্রপোজিশন নিলাম, তো ই টাইপেই হয়, তো ই টাইপের স্ট্রাকচার কোথাও নেই, সেই জন্য এটাকে বাদ দিলাম। ঠিক আছে, এটাকে সেজন্য বাদ দিতে হলো, তো বিতে গেলাম। এইভাবে তোমাকে করতে হবে। হ্যাঁ বলো। স্যার, এটা কি করে বাদ হলো সেটা বুঝতে পারলাম না। এটা বাদ হচ্ছে, এই টাইপটা কি প্রপোজিশন? ই টাইপের প্রপোজিশন, ই টাইপের প্রপোজিশন হ্যাঁ স্যার। কনভার্ট হয় ই টাইপই। তাহলে এখানে বাকি অপশনগুলো কি কোথাও ই টাইপ রয়েছে? সাম আছে, তার মানে নেই। ই টাইপ বুঝতে পারবে নো দেখে, তো নো কি আর কোথাও আছে? নেই। তার মানে কার সঙ্গে ইকুইভ্যালেন্ট হবে? কারোর সঙ্গে হতে পারবে না। বোঝা গেছে? স্যার, আমার একটু একটু কনফিউশন। বলো কি কনফিউশন হচ্ছে? স্যার, এগুলোর মধ্যেই মানে ইকুইভ্যালেন্ট হতে হচ্ছে। হ্যাঁ, এগুলোর মধ্যেই ইকুইভ্যালেন্ট হতে হবে, যা দেওয়া আছে প্রশ্ন তার মধ্যেই তো করতে হবে, তুমি বাইরে থেকে কি করতে পারবে? না স্যার, যদি হ্যাঁ, কন্ট্রাডিক্ট করছি তাহলে? কন্ট্রাডিক্টরি করার কোনো প্রশ্নই নেই। তুমি বলছো কন্ট্রাপোজিটিভ করবে কি করে? কন্ট্রাপোজিটিভে তো দু জায়গায় নন শব্দটা থাকে, এই জিনিসটা বুঝো, তখন ধরে তো এটাই বলছি। নন শব্দ কি আছে কোথাও? হ্যাঁ স্যার, মানে
বলো তোমার কোশ্চেন কি আছে? ঠিক আছে স্যার, পঁচিশটা। স্যার, হ্যাঁ বলো। যে ডি ডি অপশন যেটা রয়েছে, হুম। সাম monkeys are not হুম ফেলাইন feline অ্যানিমেল। animals, হুম। হ্যাঁ, এটাকে যদি আমি ওই নন দিয়ে করে দিই এখান থেকে, নন ফেলাইন অ্যানিমালস, নন, তাহলে এটাকে উত্তর নেওয়া যাবে? একদমই না, তুমি এটাকে বলছো অরিজিনাল প্রপোজিশন ধরবে, ঠিক আছে? না এটা না, ও টাইপের আমি রয়েছে। এটাকে ধরছি, সাম monkeys আর এটাকে ধরছি অরিজিনাল বিয়েরটাকে, বিয়েরটাকে আর অরিজিনাল এর ধরেছো, সাথে আমি, এটা হ্যাঁ, আই যদি টাইপের। আমি নন যোগ, যদি আমি নন যোগ করি তাহলে এটা করা নেওয়া যাবে? দেখেন তো। একদমই করা যাবে না। আই টাইপকে তুমি তিনটেই করে দেখো, প্রথমে কনভার্স করো, কনভার্স করলে কি হবে? আই টাইপেই হবে, সব ভার্সের ঠিক আছে? কথা বলছি আমি স্যার। সবগুলোতে আসছি, তুমি দেখো একবার। হ্যাঁ, আমি অরিজিনাল ধরলাম হচ্ছে সাম মাঙ্কি আর ফেলাইন অ্যানিমেল, ঠিক আছে? তাহলে আই টাইপে কনভার্স করলে কি হবে? সাম সাম ফেলাইন অ্যানিমেল monkeys are not আর মাঙ্কি। feline. তুমি যদি এটাকে অভ্যাস করো তাহলে কি দাঁড়াবে? অভ্যাস করলে আয়ের ও হয়, তাই না? হুম আয়ের তো ও হবে, হুম হুম, ও হলে কি হ্যাঁ হবে এখানে? সাম মাঙ্কি, মানে সাবজেক্টটা ফিক্স monkeys, থাকে, আর হ্যাঁ monkeys are not নন ফেলাইন অ্যানিমেল, feline animal, হ্যাঁ। ঠিক আছে? এটা কি কোথাও খুঁজে পাচ্ছ? ডেফিনেটলি নট। এখানে কোথায় রয়েছে এখানে? এখানে না না, আমি এটা বলছি, আমি বলতে হুম, চাইছি যদি আমি এই নট ফেলাইনের সাথে আমি নন যোগ করি তাহলে কি নিতে পারবো? ওই কথাটা অবশ্যই বলতে নিতে চাইছি। পারবে, কিন্তু এটা কি অপশনে আছে? ডেফিনেটলি না, না না, অপশনে আমি যেটা থাকবে সেটাই তো নিতে হবে। বলছি না ওটা, আমি বলছি যদি এরকম করা যায় কি, নেওয়া যাবে হ্যাঁ, কিনা? অপশনে থাকলে সেটা করতে পারবে, অপশনে দেখে দেখে তোমাকে করতে হবে, করা তো যাবেই, তিনটে প্রসেস আছে। আচ্ছা আচ্ছা, আই টাইপের কন্ট্রা পজিটিভ পসিবল নয়, তাহলে কন্ট্রা পজিটিভ করার কোনো দরকারই নেই, ঠিক আছে? ঠিক এটা তো আছে। ভ্যালিড, কিন্তু এটা তো অপশনে থাকতে হবে না, তবে তো তুমি ইকুইভ্যালেন্ট বলতে হ্যাঁ, পারবে। অপশনে নেই, আমি অ্যাড করছি, কোশ্চেনটা বানিয়ে আমি নিতে পারবো কিনা হ্যাঁ ওটাই অবশ্যই বলছি। নিতে পারবে, অবশ্যই নিতে পারবে। ইতে হ্যাঁ মনে করো যদি এটা থাকতো, ঠিক আছে, তাহলে সেটা তখন ইকুইভ্যালেন্ট সেইভাবে অপশনগুলো শেষ থাকতো, বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, অপশনটা নেই এখানে, ওই জন্য আমি বললাম আপনাকে যে অ্যাড হ্যাঁ যদি করি, মানে আমি ঠিক আছে। ভেবেছিলাম যে হয়তো এক দুটো নিতে পারবো, তিনটে একসঙ্গে নিতে পারবো না, ওই জন্যই। হ্যাঁ, অবশ্যই যে কোনো অরিজিনাল প্রপোজিশনের তিনটে প্রসেস রয়েছে এবং তিনটে প্রসেসই কাজ করবে, আর সেগুলো তোমাকে অপশনের সাথে অ্যাডজাস্ট করে দেখতে হবে, ঠিক আছে? প্র্যাকটিস করো, প্র্যাকটিস করতে করতে নিজেই বুঝতে পারবে। নেক্সট প্রশ্নটা দেখো। হ্যাঁ সেটা। এখানে আমরা অরিজিনাল প্রপোজিশন কোনটাকে ধরবো? এটাকে নিশ্চয়ই ধরতে পারবো না, ঠিক আছে, কারণ নন আছে এখানে। এবার ইন্টারেস্টিং দেখো, এখানে দেখো দু জায়গায় নন আছে, তার মানে এটাতে কন্ট্রা পজিটিভ কাজ করছে। একই রকম বাকি আর কোথাও নেই, নর্মাল সবগুলোই হতে পারে। আমি বি কে ধরে চলছি, ঠিক আছে? এটা হচ্ছে ই টাইপের। কিভাবে সলভ করছি মন দিয়ে দেখো, প্র্যাকটিসের প্রয়োজন আছে এই টপিকটি কিন্তু। আমি বি কে ধরলাম অরিজিনাল প্রপোজিশন, তাহলে ই টাইপের হচ্ছে। ই টাইপকে এখন আমি তো তিনটে প্রসেসে কাজে করাতে পারবো এই টাইপের মধ্যে, ঠিক আছে? বাট সেগুলো অপশনে থাকতে হবে, নো অ্যানিমেল আর ট্রি, ঠিক আছে? আমি যখন এটাকে কনভার্স করছি প্রথমে, তারপর অভ্যাস করবো, তারপরে কন্ট্রা পজিটিভ করবো, ঠিক আছে? তো কনভার্স করলে কি দাঁড়াবে? ই টাইপেই হবে, নো টি আর এ বলতে হবে তখন, ঠিক আছে? সাবজেক্ট প্রেডিকেট চেঞ্জ হয়ে যেহেতু, অভ্যাসের ক্ষেত্রে এ হবে, অল এ আর নন টি, ওকে? আর কন্ট্রা পজিটিভে এর ক্ষেত্রে ও হয়, সাম নন টি, দুটোই চেঞ্জ হয় কিন্তু কমপ্লিমেন্টারি টার্মের সঙ্গে। আর নট নন এ বলতে হবে তখন, ঠিক আছে? এটা হচ্ছে ফরম্যাট, ওকে? এখানে দেখো তো কোনটার সঙ্গে যাচ্ছে, ই হচ্ছে এখানে কার সঙ্গে ইকুইভ্যালেন্ট যাচ্ছে, কোন লাইনগুলো রয়েছে, এগুলো অপশনে ম্যাচ করছে নাকি দেখো, ঠিক আছে? হ্যাঁ, এটা ম্যাচ করছে ডি, ডি ম্যাচ করছে, তাহলে বি আর ডি হবে, ঠিক আছে? বি আর ডি হবে, বুঝে গেছে? দেখো ডাইরেক্ট এটা চেঞ্জ করা রয়েছে, ই টাইপ ই টাইপই রয়েছে, আর কনভার্সনটা কাজ করছে, ওকে? হয়ে গেছে? কি কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে নাকি? ওকে, তারপর নেক্সট প্রশ্ন দেখো।
এখানে আবার 4টে স্টেটমেন্ট গিভেন আছে। নর্মাল প্রপোজিশন হিসাবে আমি এটা করলাম, আবার ই টাইপ রয়েছে। তাহলে কনভার্স করলে ডাইরেক্ট সাবজেক্ট প্রেডিকেট চেঞ্জ থাকে, যেটা এখানে আমরা দেখছি। ঠিক আছে, ডি এর সঙ্গে দেখতে পাচ্ছি সেটা, আর অপশনে কি সেটা আছে? এডি আছে, আছে একটা অপশন। ঠিক আছে, আর সিও আছে তার সাথে। এটাকে আবার দেখি সিতে কি রয়েছে। ডেফিনেটলি সিতে যা রয়েছে এটা কন্ট্রা পজিটিভ করা রয়েছে। ঠিক আছে, কারণ ই টাইপকে ও টাইপে কন্ট্রা পজিটিভ হয়। ওকে, আর সেটাই আমরা দেখছি এখানেও নন শব্দ লাগানো রয়েছে, আর সাম নট আছে, প্লাস হচ্ছে স্কোয়ার আর সার্কেল দুটো চেঞ্জ রয়েছে, তার মানে এই তো এটাও কাজ করছে। ওকে, এ সি ডি এগুলো হচ্ছে ক্লিয়ার। এইভাবে দেখতে হবে, যত প্র্যাকটিস করবে তোমার মধ্যে একদম চলে আসবে হচ্ছে এই প্রশ্নগুলো কিভাবে সলভ করতে হবে সেটা। আশা করছি বোঝা গেছে। ওকে, নেক্সট দেখো প্রশ্ন। এখানে আমি ধরে নিলাম, ধরো এটা কি, ঠিক আছে, ও টাইপ রয়েছে, তাহলে সাম নট যেহেতু আছে, তাহলে ও টাইপকে যখন আমরা কনভার্স করবো, কনভার্স তো হবে না, তাহলে অবভার্স যদি করি, অবভার্স করলে ও টাইপের আই টাইপ হয়। ওকে, আর আই টাইপ দেখো ডি তে রয়েছে, সাবজেক্ট ফিক্স আছে, আর লিকুইড শব্দটার আগে নন শব্দ লাগানো রয়েছে। এডি কারেক্ট রয়েছে, এডি আবার দুটো অপশনে আছে, একটা অপশনেই আছে, বাট তার সাথে সি রয়েছে। সি তে দেখো এখানে নন শব্দ আছে, প্লাস হচ্ছে নট রয়েছে, তার মানে কি ও টাইপের কন্ট্রা পজিটিভ ওতেই হয়, আর সিও কারেক্ট আছে। ঠিক আছে, অপশন নাম্বার 4 কারেক্ট হবে আবার। তো এইভাবে এগুলো সলভ করতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো, এখানে এটা যেহেতু নন রয়েছে সেজন্য এটাকে আমরা অরিজিনাল বলবো না, অরিজিনাল প্রপোজিশন এটাকে বলবো, আর এটা হবে আই টাইপ। ঠিক আছে, আই টাইপ যদি হয় যে কোনো একটাকে ধরবে, ঠিক আছে, অটোমেটিক ঠিক হবে, আর অপশনের সঙ্গে অ্যাডজাস্ট করে করে দেখতে হবে। আমি বিটাকে ধরে নিলাম, ঠিক আছে, যদি এটার সঙ্গে না হয় তখন অন্য ধরবো। আর এ হচ্ছে না কেন, এখন এটাতে দুটোতেই নন শব্দটা আছে, তাহলে আই টাইপ যদি হয় আই টাইপে কনভার্সন হয়। ঠিক আছে, কনভার্সনের ক্ষেত্রে আই টাইপের ও টাইপে হয়, কন্ট্রা পজিটিভে আই টাইপের কন্ট্রা পজিটিভ হয় না। তোমাকে দুটো চেক করতে হবে, কনভার্সন আর অবভার্সন। কনভার্সন যদি হয় তখন সাবজেক্ট প্রেডিকেট চেঞ্জ থাকে, এই দুটো শব্দ চেঞ্জ থাকে, কোথাও কি চেঞ্জ রয়েছে? দেখো এখানে দেখতে পাচ্ছি বিসি চেঞ্জ রয়েছে দুটো, বিসি হচ্ছে, এরকম দুটো অপশন দেখতে পাচ্ছি। তাহলে এ চেক করো, আই টাইপের তো এটা যদি কন্ট্রা পজিটিভ হয় তো কন্ট্রা পজিটিভ আই টাইপের হয় না, তার মানে এ হবে না। ঠিক আছে, ওই অপশন নাম্বার 1 কারেক্ট অ্যান্সার হবে। ওকে, বাকি তো অল হওয়ার কোনো চান্স নেই, কারণ তিনটে প্রসেসে কন্ট্রা পজিটিভ হচ্ছে না, আর কনভার্স করলে আই টাইপে হয়, তার মানে সাম শব্দটা থাকবে, আর অবভার্স করলে আই টাইপের ও টাইপে যায়, তার মানে এখানেও সাম শব্দ থাকবে, অল হওয়ার কোনো চান্স নেই। ওকে, এইভাবে তোমাকে বুঝতে হবে এবং সেগুলোকে এলিমিনেট করতে হবে অপশনগুলো। কেন আমরা এখানে 3 নম্বর অপশনটাকে এলিমিনেট করলাম? বিসি তো এখানেও আছে, কিন্তু এ দেখো জর্জবস্তি এখানে কি করা রয়েছে, নন শব্দ দেওয়া রয়েছে। আর আমরা জানি আই যে অরিজিনাল প্রপোজিশন ধরেছি এর তো কন্ট্রা পজিটিভ হয় না, ইনভ্যালিড হয়। তো এইভাবে ঠিক আছে অপারেশন গুলো কাজ করছে। ওকে, আজ আমরা এখানে রাখলাম, আর কন্টিনিউ করা পসিবল নয়, 9:40 অলরেডি হয়ে গেছে। আচ্ছা, নেক্সট দিন আমরা এটাকে আবার রাখবো, ফর্মাল ইনফর্মাল ক্লাসে। ঠিক আছে, কালকে যদি পসিবল হয় 8:30 PM একটা ক্লাস নেব এবং এটা শেষ করবো। ঠিক আছে, ফর্মাল ইনফর্মাল ক্লাস আজকে আর কন্টিনিউ করা পসিবল নেই। ওকে, বলো কার কি কথায় সমস্যা থাকলো, যে কোনো বলতে পারো, যে কোনো সিলি পয়েন্টস বলতে পারো, কোনো অসুবিধা নেই। অবশ্যই ডাউট ক্লিয়ার করে নাও, লাস্ট অব্দি রয়েছো, অবশ্যই বুঝতে পারছো এবং ইন্টারেস্ট ফিল করছো বলেই আছো। ওকে, নেক্সট কালকে যদি তোমাদের অসুবিধা না থাকে আমি একটা পোল দিচ্ছি, ইয়েস নয়ের, সেখানে ম্যাক্সিমাম যেটা বলবে সেটাই হবে। কালকে ক্লাস একটা এক্সট্রা রাখা যাবে কি যাবে না, ফ্রাইডে কালকে। ওকে, স্যার 8:30 থেকে কটা পর্যন্ত হবে? 8:30 থেকে হার্ডলি 9:30, 9:30 বেশি হবে না। ঠিক আছে, ওকে, 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে এই টপিকটা। বলো প্রবলেম। নেক্সট
নেক্সট টার্গেট স্যার, নেক্সট। নেক্সট টার্গেট পুরো ইন্ডিয়ান লজিক, ঠিক আছে, মানে বাকি 4টা ভিডিও, এটা বাকি কবে 4টা নেবেন? ভিডিও দেখো। এটা বুধবার দিন, নেক্সট বুধবার। আচ্ছা, ওকে, লেট করলাম তাহলে, আমাদের কোনো সমস্যা নেই যদি।